সৈন্য সংকটে বড় সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ প্রধান ইয়াল জামির জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ইসরায়েল নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। বাধ্যতামূলক সামরিক সেবা ও নিয়োগ ব্যবস্থায় পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির সামরিক বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বর্তমানে গুরুতর সৈন্য সংকটের মুখে, এমন সতর্কবার্তা দিয়েছেন বাহিনীর প্রধান ইয়াল জামির। আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া এক চিঠিতে তিনি জানান, দ্রুত পদক্ষেপ না নিলে আগামী বছরের জানুয়ারির মধ্যেই সেনাবাহিনী কয়েক হাজার সৈন্য হারাতে পারে। এই পরিস্থিতি সামাল দিতে তিনি বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ বৃদ্ধি, রিজার্ভ বাহিনীর সংস্কার এবং একটি যুগোপযোগী নিয়োগ আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। বর্তমানে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি জটিল ও চ্যালেঞ্জপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে টানা সংঘাতের কারণে নিয়মিত ও সংরক্ষিত উভয় বাহিনীর ওপরই ব্যাপক চাপ তৈরি হয়েছে। আইডিএফ প্রধানের মতে, একটি শক্তিশালী ও বড় সেনাবাহিনী গঠন ছাড়া এই পরিস্থিতি মোকাবেলার কোনো বিকল্প নেই। তবে এই সংকটের পেছনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু রয়েছে। কট্টর অর্থোডক্স ইহুদি, যাদের হারেদি বলা হয়, তাদের সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার সরকারি উদ্যোগ নিয়ে তীব্র বিতর্ক চলছে। অথচ 18 থেকে 24 বছর বয়সী প্রায় 80,000 হারেদি তরুণ সামরিক সেবার উপযুক্ত হলেও তারা সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন না। 2024 সালের আগস্টে সামরিক পরিষেবার মেয়াদ 30 মাস নির্ধারণ করা হয়, যা কার্যকর হলে সেনাবাহিনীতে আরও বড় শূন্যতা তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ইয়াল জামির বারবার এই মেয়াদ 36 মাস করার দাবি জানিয়ে আসছেন, সরকার এখনও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি সতর্ক করে বলেছেন, এই ঘাটতির কারণে সম্মুখ সারির যোদ্ধা ও সহায়ক বাহিনীর অভাব দেখা দেবে, যার ফলে রিজার্ভ সদস্যদের ওপর অতিরিক্ত চাপ পড়বে। এতে দীর্ঘমেয়াদে বাহিনীর সক্ষমতা হ্রাস পেতে পারে। বর্তমানে আইডিএফে প্রায় 12,000 নতুন সৈন্যের প্রয়োজন, যাদের অধিকাংশই হবে যুদ্ধক্ষেত্রে সক্রিয় লড়াকু সদস্য। যদি এই সংকট দ্রুত সমাধান না করা হয়, তবে তা শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বরং সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আইডিএফ প্রধানের এই সতর্কবার্তা এখন ইসরায়েলের নীতি নির্ধারকদের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে। ইরশাদ জাহান, নাগরিক।